এই যুবক আমরা কোথায় চলে আসছি বলো? হ্যাঁ, ঘরোয়া হোটেলে তো চলে আসছি বাংলাদেশের বিখ্যাত ঘরোয়া হোটেলে। ভাই এটা কিন্তু মতিঝিলের ঘরোয়া হোটেল না, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনির ঘরোয়া হোটেল। এখানে ঘরোয়া হোটেলের থেকেও বেশি আইটেম পাওয়া যায়, সমস্ত বাংলা খাবার। আজকে আমরা চলে আসছি সিডনির লেকাম্বায়, সেই আমার পুরানো 2 বছর আগের বন্ধুকে সাথে নিয়ে। ঠিক আছে, কি রে, কি অবস্থা? আচ্ছা, আমরা যখন আগের বার আসলাম তখন কি ঘরোয়া হোটেল ছিল না বাংলা খাবারের? ছিল। আমরা খাইনি কেন? ওই সাইডে আমরা ঘুরতেছিলাম, এই সাইডে আসা হয়নি। এই সাইডে আজকে আমরা চলে আসছি লেকাম্বাতে। লেকাম্বা আপনারা জানেন যেটা হচ্ছে বাংলাদেশ অধ্যুষিত একটা এরিয়া, এখানে সমস্ত বাংলা খাবার পাওয়া যায়। সব তো নাই যুবক, যুবক দেখো না এখানে কি খাবার আছে? তেহেরি, তারপর হচ্ছে খিচুড়ি, তারপরে হচ্ছে এটা কি ঝুরা মাংস, ওইদিকে হচ্ছে চুই ঝাল। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আপনার এখানে তো দেখতেছি সমস্ত বাংলাদেশের রেসিপির খাবার, একদম টোটালি বাংলাদেশি মায়ের হাতের রান্নার মতো। মায়ের হাতের রান্নার মতো, মায়ের হাতের টেস্ট। মাশাআল্লাহ, খাওয়ার পরে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আপনার এখানে কি কি আইটেম আছে? হ্যাঁ, এখানে এটা কি মাছ? এটা হচ্ছে কাতল মাছ। কাতল মাছ। ওইটা ওটা হচ্ছে উস্তাবাজি। উস্তাবাজি। এটা সরিষা ইলিশ। সরিষা ইলিশ। ওরে বাবা, মাথা নষ্ট। তারপর একটু দেখেন না, এটা হাট চিকেন চুই ঝাল। চুই ঝাল, আচ্ছা। এটা হচ্ছে ঢেঁড়স। হ্যাঁ, ওইটা সিম ভাজি। ইলিশ মাছ চিচিঙ্গা। ইলিশ মাছ চিচিঙ্গা। এটা হচ্ছে পালং শাক। পালং শাক, মানে একদম সমস্ত বাংলাদেশে আমরা যেসব খাবার খেয়ে অভ্যস্ত সেই সব খাবার। এটা হলো সরিষা, হ্যাঁ, সরিষা শাক। আর হলো তাপসী মাছ। আচ্ছা, রুই মাছ ভেজিটেবল। এটা হলো কাচকি মাছ। কাচকি মাছ। গরুর মাংস আলু। গরুর মাংস আলু। ল্যাম আলু। ল্যাম, এটা কি ভেড়ার মাংস বলে? ল্যাম, হ্যাঁ, খাসি আর কি। খাসি, আচ্ছা। খাসি বলে, কেউ ল্যাম বলে, খাসি আবার ডিফারেন্ট। আচ্ছা, এটা হচ্ছে বুটের ডাল গরুর মাংস। বুটের ডাল গরুর মাংস। এটা আলু চিকেন। আলু চিকেন, বাহ। এটা ভুড়ি। ওরে বাবা, ভুড়ি। গরুর কলিজা। গরুর কলিজা। এটা একটা ছোট মাছ। ছোট মাছ। ওটা মুড়িঘন্ট। মুড়িঘন্ট আছে, বাহ। এটা একটা মিক্স ভেজিটেবল। মিক্স ভেজিটেবল। এটা ইলিশ আছে। ইলিশ। তারপরে আপনার এখানে ভর্তা আছে? ভর্তা খেতে ইচ্ছা করতেছে অনেকদিন থেকে। এটা লইট্টা ভর্তা। লইট্টা ভর্তা। চিংড়ি ভর্তা, চাপা ভর্তা, টাকি ভর্তা, ইলিশ মাছের ডিম। ওরে বাবা রে বাবা। আঙ্কেল, এইটা কি জিনিস আবার? সিঙ্গারা, রোল, আলুর চপ, চিকেন চপ। আচ্ছা, এখানে যারা আসে তারা তো বেশিরভাগই বাংলাদেশি মানুষজন খাওয়া দাওয়া করতে আসে। এটা আসলে 50-50, বাংলাদেশি 50 আর আদার কান্ট্রি 50। আদার কান্ট্রি 50। আচ্ছা, মানুষ আসার পরে মানে কাস্টমাররা যখন আসে, গেস্টরা যখন আসে, তখন কোন খাবারটা বেশি খায়? বেশি আমাদের আসলে কারিটাই বেশি চলে। কারি আর ভাত। কারি আর ভাত। ওই যে ভর্তাও তো খায়, মানে ভর্তা, কারি, ভাত। তারপরে আপনার তেহেরিটা বেশি পপুলার। এটা এই অস্ট্রেলিয়াতে এর চেয়ে ভালো তেহেরি কেউ বানাইতে পারে না। এটা তেহারি বেস্ট। হলো নাম্বার 1 চয়েস মানুষের এটা। আমি আসার পর থেকে ঘরোয়ার নাম শুনতেছিলাম, আপনারা বলতেছিলেন যে ভাই ঘরোয়াতে ভিডিও করেন, তো ঘরোয়াতে আজকে আসলাম। আসার পরে আমি অবাক হয়ে গেছি, তো বাংলা খাবার ভিনদেশের মাটিতে অস্থির। আচ্ছা আঙ্কেল, এই খাবারগুলো কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যায়? আমাদের আসলে ওপেন করি 9টার সময়, 9টা থেকে শুরু হয় রাত 4টা পর্যন্ত। সকাল 9টা থেকে রাত 4টা পর্যন্ত? 4টা পর্যন্ত। সবসময় কি সব খাবার থাকে? না, সবসময় সব খাবার না, মাঝে মাঝে মেনু চেঞ্জ হয়, যেগুলো শেষ হয়ে যাবে আবার রান্না করে। আমরা রান্না মোটামুটি অলমোস্ট 12টা পর্যন্ত রাত চলে। বাহ, মাশাআল্লাহ। কোনটা খাবি রে? আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কোনটা রেখে কোনটা খাবো? অনেক কিছুই হবে আজকে। আমি কিছু ট্রাই করলাম, তুই কিছু ট্রাই করলি, সবকিছু আজকে ট্রাই করব। আচ্ছা, এই খাবারগুলো কি আঙ্কেল কোন সেট হিসাবে বিক্রি করে নাকি আলাদা আলাদা বিক্রি করে? আলাদা করি, আবার আপনার মেনু আছে আমাদের। আলাদা করেন? মেনু ডিলও আছে। ডিল আছে। ডিলের প্রাইস কেমন হয়? 2টা কারি আর একটা রাইস হচ্ছে আপনার $14। 14। 3টা কারি আর রাইস সহ $20। আচ্ছা, বুঝতে পারছি। তো আমরা খাবার টেবিলে যখন বলবো তখন খাবারগুলোর দাম টাম বৃত্তান্ত জানাবো, কিন্তু আপনারা দেখেন এই জায়গাটা আসলে কোন জায়গায়। এই যে দেখেন সামনে আছে কি রাধুনির রেস্তোরাঁ, বাংলাদেশি খাবার। এখানে হচ্ছে ঘরোয়া হোটেল, ঘরোয়া রেস্টুরেন্ট। আর এই যে রাস্তাটা দেখাও না যুবক, কথা বলছো না কেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো আসলে এতদিন পরে বাংলা খাবার দেখে একদম পুরো এক্সাইটেড হয়ে যাচ্ছি আসলে। এই যে লেকাম্বার, এই যে মোড়টা, এই মোড় দিয়ে আসবেন, আসলেই কিন্তু এই যে উলটসের এই পাশে, উলট সবাই চিনে। উলটসের পাশেই হচ্ছে এই যে ঘরোয়া কিচেন। এখানে কি লেখা? হালডন স্ট্রিট, লেকাম্বা 2195। হেলডন, সরি। চলো আমরা ভিতরে যাই। ভাই, কি রেখে কি খাবো আমি তো বুঝতেছি না, আমি খুবই এক্সাইটেড। ঠিক আছে, চলো। যুবক, এত বাংলা খাবার তুই তো দেখছো 6 মাস পরে, আমি দেখতেছি 4 দিন পরে। এত মজার মজার খাওয়া শেষ কবে খেয়েছিলাম আমার তো মনেই নেই। বন্ধু, তুই কবে গেছিলি? আমি বাসায় তো আমরা জাস্ট গরু মাংস, মুরগি মাংসের উপরে, তো এখানে শাকসবজি অনেকদিন পর। ভাই ভর্তা, এই যে ইলিশ মাছের ডিম ভর্তা। ল ল ল। আচ্ছা, এখানে বলতে পারেন আপনার এখানে খাবারগুলোর দাম কত? এখানে অ্যাপ্রক্সিমেট খাবারগুলোর দাম হচ্ছে সব মিলায়, আমরা 4 জন আছি, 4 জনের খাবার। আপনারা তো দেখতে পাচ্ছেন খাবারগুলা আলাদা আলাদা করে না বলে আমরা যদি একসাথে বলতে যাই তাহলে বাংলা টাকায় অলমোস্ট 6000 টাকা, 6000 প্লাস হবে। আচ্ছা, আর ইয়াতে এইউডিতে 70 to $75। 70 to $75। এটা কিন্তু আসলে যারা এখানে ইনকাম করে তাদের কাছে কিন্তু হাতের ময়লা। ঠিক আছে, এই যেরকম আমাদের মাহি ভাইয়ের কাছে এটা কিছুই না। কতদিন পর ভাই খাবো। বিসমিল্লাহ, খা শুরু কর।
অমৃত ঢোকার সময় আঙ্কেল একটা কথা বলতে, এখানে খাওয়া আর বাসায় খাওয়া একই রকম, ঠিক আছে? কারণ এখানে সমস্ত একদম ঘরের খাবারই আমরা কিন্তু এখানে রেস্টুরেন্টে কমার্শিয়ালি পাচ্ছি। এটা কিন্তু আসলে যারা সিডনিতে থাকেন, লেকাম্বাতে থাকেন, তাদের জন্য কিন্তু এটা কি বলবো, এটা তীর্থস্থান। এই এখানে কি আসছে দেখছো? এটা কি দিয়ে গেল? ব্রেন মাসালা। ব্রেন মশলা। চিন্তা করছেন আপনি একটা বিদেশের মাটিতে আপনি ব্রেন মাসালা পেয়ে যাচ্ছেন। অস্থির। এই যে এটা হচ্ছে কি হার্ট চিকেন নাকি জানি করলে, হার্ট চিকেন, হার্ট চিকেন কেরে কি শক্ত হবে? শক্ত হবে। কই শক্ত? আচ্ছা এটা যদি শক্ত হয়, ভর্তাগুলো আগে try করো। ভর্তাগুলো আমি ট্রাই করছি। আমি একটু গরুর মাংসটা একটু দেখাবো। এই যে গরুর ঝুরা মাংসটা কিন্তু এখানে অনেক মজা, আমি আগেও খাইছি। এই যে ঝুরা মাংস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। মানে সলিউশন, আপনাদের যদি বিদেশে থেকে যদি ইচ্ছা করে যে বাংলা খাবার খাবেন, আপনাদের জন্য ঘরোয়া হোটেল এত এত রকমের আইটেম খাবার নিয়ে কিন্তু প্রস্তুত। ঘরোয়া কিচেন, ঘরোয়া হোটেল। ঘরোয়া ঘরোয়া কিচেন। এটা তো সিডনি, এটা তো বাংলাদেশ না, এটা তো বুঝতে হবে। এটা কিন্তু মতিঝিলের ঘরোয়া না, এটা হচ্ছে লেকাম্বার ঘরোয়া, সিডনির ঘরোয়া, সিডনির ঘরোয়া। কি রে কাজ না গিললি শুরু করতেছি। এ মাছটা একটু দেখা। মাছটা তো একদম মাছটা একদম পুরো মাহিবের মতো বড়সড়। সুন্দর। আচ্ছা, এইখানে দেখে কিন্তু মনে হচ্ছে কিন্তু মাছটা ফ্রেশ। আচ্ছা এইসব খাবারগুলো কি বাংলাদেশ থেকে আসে? না, এখানে মাছের ফিশ মার্কেট আছে, সো তারাও হয়তো ওখান থেকে শপিং, মানে যা যা তাদের দরকার ওখান থেকে কিনে। বাট এখানে অস্ট্রেলিয়াতে সবই পাওয়া যায়, তোমার জাস্ট খালি একটু দৌড়াদৌড়ি করলে সবই পাওয়া যায়, ফ্রেশ জিনিস পাওয়া যায়, সমস্যা নেই। বাহ মাশাআল্লাহ। সাথে টাকাও লাগে। টাকাও লাগে। আরে বললাম না হাতের ওইটাই ময়লা। main। আর যারা হচ্ছে ধরেন এই যে আমার এই বন্ধু কিন্তু এখানকার সিটিজেন, তো যেসব আপুরা বিদেশে সেটেল হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমার বন্ধু একটা পারফেক্ট ইয়ে হতে পারে। আমি কিন্তু এখানকার না, ঠিক আছে? আমি বাংলাদেশের, ও কিন্তু এখানকার। হ্যাঁ আমি হচ্ছি টুরিস্ট, ও কিন্তু এখানকার পিওর অজি। তো দেখেন, তো আপনারা কিন্তু চাইলে কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই হচ্ছে অবস্থা। আমরা এখন খাবো, ঠিক আছে? বেশি কথা বলবো না। মাংসটা তো দেখাইলামই একদম। এখানে আমরা ঢুকছি, লাইন পাইছি, মানে একটা বসার জায়গা পাইছি অনেক কষ্ট করে। হ্যাঁ তার মানে বুঝতেছেন কি পরিমাণ ভিড় থাকে দুপুরবেলা। সব আমি তো জিজ্ঞেস করলাম আঙ্কেলকে যে নাকি বাংলাদেশিরাই খাই কিনা, তো বললো যে 50-50। তো আশেপাশে অনেক বাংলা খাবার আছে, কিন্তু কালকে আমার এদিকে আসার পরে রাউন্ড দিয়ে মনে হলো যে এই খাবারগুলো আপনাদেরকে দেখানো উচিত। অনেক খাবার তো তাই। সো কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা এসে টেস্ট করে তারপরে আমাকে আপনাদের রিভিউটা কিন্তু শেয়ার করতে পারেন। দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে কত, মানে কত মেড উইথ লাভ আর কি। প্রত্যেকটা খাবারের মধ্যে মমতা মিশিয়ে আছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর লেকাম্বা বা সিডনির কোথায় কোথায় বাংলা খাবার আছে আপনাদেরকে আমি দেখাতে চাই, আপনারা যারা জানেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। একটু শান্তিতে খাই, তৃপ্তি সহকারে।